বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতার টাকা আজ ও আগামীকালে দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে গর্ভবতী ভাতা এটা নিয়ে আসলে খুব একটা জটিলতা চলতেছে এবং সেই সাথে উপবৃত্তির টাকা দিবে মাত্র 88,000 জনকে। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দিবে আজকে। তো ভিউয়ার্স, আমি কিন্তু গতকালকে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে বলেছিলাম যে আসলে সচিবালয়ের মধ্যে একটি সমস্যা চলতেছে, যেখানে সমস্ত সচিবেরা তাদের যে অফিস কার্যালয়টা রয়েছে সেখানে তারা অফিস করতেছে না। তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে তারা একটি মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। সেই মবের কারণে তার আগে আমি আপনাদেরকে বলি যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবসময় সত্য নির্ভর তথ্য পাবেন। তো তারা চাইছিল যে বাংলাদেশ সরকারকে একটি বিপদে ফেলে দিয়ে বা মনে করেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতা উপবৃত্তি যেগুলো রয়েছে এগুলো বন্ধ করে দিয়ে, অর্থাৎ সারা দেশে একটা মব সৃষ্টি করা বা একটা মনে করেন যে স্থিতিশীল দেশকে একটি মনে করেন যে চক্রান্তের দিকে ঠেলে দেয়া। তো ভিউয়ার্স, এগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করব যে আসলে সচিবালয়ের বিষয়টা কত দূর আগালো, যে সচিবেরা কি অফিসে বসেছে কি না। তারা যদি না বসে তাহলে কিভাবে আপনাদেরকে গর্ভবতী ভাতার টাকা দেওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা আসলে আনন্দিত হয়ে গেলেন যে আসলে গর্ভবতী ভাতার টাকা কিন্তু দিচ্ছে, কিন্তু উপবৃত্তির টাকা মাত্র 88,000 জনকে দিবে। এটা কি একটা কি মব, নাকি আসলে মনে করেন যে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের মনে করেন যে একটি অবহেলা বা অন্যান্য জনের কি উপবৃত্তি বন্ধ হয়ে গেল, অথবা এটি কি আপনাদের অবহেলা? এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ভিতরে আপনারা জানেন যে বয়স্ক ভাতাটা এটা কিন্তু সবার আগে দেওয়া এবার শুরু হয়েছিল, সেই সাথে প্রতিবন্ধী ভাতা দুই একজন পাচ্ছে, কিন্তু বিধবা ভাতাটা এটা কোনো ক্রমেই কিন্তু পাওয়া যাচ্ছে না। তো ভিউয়ার্স, এগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, আপনারা যারা আসলে উপবৃত্তির টাকার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু উপবৃত্তির টাকা পাচ্ছেন না, আমি আপনাদেরকে আজকে একটি ফাইনালি নোটিশ দিয়ে দিব। আমি আসলে এর আগে উপবৃত্তি ভিডিওগুলো তৈরি করতাম, আপনারা আমাকে অনেক রকম মবের একটা দিকে ঠেলে দিতেন। তো এই সকলের শিকার হয়ে আমি কিন্তু আসলে যেরকম মনে করেন যে ডক্টর ইউনূস উনি ভেবেছিলেন যে উনি একটা সময় পদত্যাগ করবেন, তো সেরকমভাবে আমিও কিন্তু একটা ডিসিশন নিয়েছিলাম যে আপনাদের জন্য উপবৃত্তির যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নোটিশ থাকবে সেটা আমি পাবলিশ করবো এমন একটা সময়, অর্থাৎ আপনাদেরকে এমন একটা শিক্ষা দিব যেই শিক্ষাটা আপনাদের সারা জীবন মনে থাকবে। এটা আসলে আপনাদেরকে কেউ বলে না, কিন্তু সবাই শুধু আপনাদেরকে আংফাং কথাবার্তা বলে এবং বলে যে আসলে টাকা পয়সা কালকে না পরশুদিন দিবে, পরশুদিন না পরশুদিন দিবে, এমনভাবে বলে যে মনে হয় যেন তারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় মনে করেন যে বড় ধরনের কোনো অফিসার বা তাদের মাধ্যমে উপবৃত্তিটা দেওয়া হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখবেন যেখানে বলছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীর তালিকা ভ্যালিডেশন এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তরকরণ সংক্রান্ত। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আপনাদের যেই স্কুল এবং কলেজ রয়েছে তা আপনাদের স্যার কিন্তু আপনাদেরকে বলেছিল যে আপনারা কাগজগুলো জমা দিয়েছিলেন অর্থাৎ অভিভাবকের, সেখানে আপনি আপনার যদি মায়ের এনআইডি কার্ড দিয়ে থাকেন অভিভাবক হিসেবে, তাহলে অবশ্যই আপনার মায়ের নামে একটা যেন ফোন নাম্বার থাকে, অর্থাৎ আপনার মায়ের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড দিয়ে যেন সিমটা তোলা থাকে এবং সেই সিমে যেন আপনার মায়ের এনআইডি কার্ড দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে। তো ভিউয়ার্স, আপনারা কি কাজ করছেন, এখানে আপনারা একটা বুদ্ধি খাটিয়েছেন। এখানে অভিভাবক হিসেবে আপনার মনে করেন যে মাকে দিয়েছেন, সিমটা রয়েছে আপনার বাবার নামে আর নগদ অ্যাকাউন্টটা রয়েছে আপনার মায়ের নামে। এই সকল দেওয়ার কারণে আমাদের যেই বিদ্যালয়গুলো বা কলেজগুলো রয়েছে এরা কিন্তু HSP-MIS সফটওয়্যারে রাত দিন 24 ঘন্টা তারা পরিশ্রম করে গোটা বাংলাদেশে, আপনারা শুনে মনে করেন যে অবাক হবেন যে মাত্র 85,000 জন শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে ভ্যালিডেশন এবং রূপান্তর করা সম্ভব হয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু মনে করেন যে আপনারা উপবৃত্তি পান 11,67,238 জন শিক্ষার্থী, এটা কিন্তু জেনারেলের উপবৃত্তির কথা বলতেছি, সেখান থেকে অনলি মাত্র 85,000 জন শিক্ষার্থী অভিভাবকের এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে ভ্যালিডেশন এবং রূপান্তর করা সম্ভব হয়েছে। অর্থাৎ এটা কিন্তু 1%ও নয়, যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা চেয়ে অনেক কম। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর তালিকা ভ্যালিডেশন করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগের সিদ্ধান্ত রয়েছে। যে সকল শিক্ষার্থীর তথ্য অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করা সম্ভব হবে না সে সকল শিক্ষার্থীদের 24-25 অর্থ বছরের জুলাই ডিসেম্বর 2024 এবং জানুয়ারি থেকে জুন 2025 কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ স্থগিত থাকবে। অর্থাৎ আপনাদেরকে আমি বললাম যে এই শুধুমাত্র 85,000 জনই উপবৃত্তি পাবে, আর যারা এতদিন পর্যন্ত আমার চ্যানেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছেন তাদের কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন না। কেন পাবেন না? আমি এই নোটিশটি পাওয়ার পরেও নোটিশটির কথা আপনাদেরকে শেয়ার করে দিয়ে জন্য, কারণ আপনাদের অনেক বড় বড় গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোর সাথে আপনারা মনে করেন যে জড়িত রয়েছেন, আপনাদের অনেক স্যারের সাথে বড় স্যারের সাথে যোগাযোগ রয়েছে। আপনারা বলেন
তো দেখলাম আমি যে আসলে কারা আপনাদের জন্য উপকারে আসে, এবং HSPMIS সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকের NID ভেরিফিকেশনের মাধ্যমে ভ্যালিডেশন এবং নগদ রূপান্তর না হয় শিক্ষার্থীর সংখ্যা প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমেলে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আপনাদের আর কোনো প্রকার সুযোগ নাই বাকিগুলার যে আপনারা উপবৃত্তি পাবেন। প্রেরিত তালিকা অনুযায়ী আগামী 29/5/2025 তারিখের মধ্যে নগদ ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং হিসাবধারী উপকারভোগী মোবাইল ব্যাংকিং হিসাব নগদ হিসেবে রূপান্তর এবং অভিভাবকের NID দ্বারা সুবিধাভোগীর তালিকা ভ্যালিডেশন করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অর্থাৎ আজকে 27 তারিখ, আর মাত্র সময় রয়েছে 28 তারিখ এবং 29 তারিখ রাত 12টার মধ্যে। এর মধ্যে যেই কয়েকজনের হবে, আমি আশা করি যে এই সংখ্যাটা 1 লাখও হবে না। এটা আপনাদের জন্য একটা জীবনের শিক্ষা যে যখন একটা লোক সত্য কথা বলে বা আপনাকে কেউ কোনো উপদেশ দেয়, তখন আপনি যদি সেই লোকটির সাথে দুর্ব্যবহার করেন, সেটা আপনার জীবনে সবচেয়ে বড় অবনতি বয়ে আনবে। এই চিঠিটির বিষয়ে আমি আজ থেকে প্রায় 10 দিন আগে জানতে পারি যে এরকম একটা চিঠি ইস্যু করা হবে। শেষ পর্যন্ত যতগুলো মানে NID ভেরিফিকেশন সম্ভব হবে শুধু তাদেরকে উপবৃত্তি দিবে, কিন্তু এই বিষয়ে আমি কোনো কথা বলিনি। এই জন্য যে আপনারা আমাকে যে অপমানগুলো করেছেন, দেখি আপনাদের জন্য উপকারে কে আসে। তারপর আমি চুপ না থেকে শেষে আরও 2 দিন হাতে সময় রেখে আপনাদের জন্য এই চিঠিটি পাবলিশ করলাম। সেই সাথে আমি এখন আপনাদেরকে বলবো বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা দিবে আজকে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন লাস্ট আপডেট জানাবো যে গর্ভবতী ভাতা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আগামীকালও দিবে, এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু অলরেডি দেওয়া হালকাভাবে শুরু হবে। এটা এই জন্য শুরু হবে, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যে 71 টিভি বা সময় নিউজ রয়েছে এবং চ্যানেল 24 তাদের সাংবাদিকেরা জানিয়েছে যে সচিবালয়ের ভিতরে বেলা 12টা পর্যন্ত যদিও গন্ডগোল ছিল, তারা মনে করেন যে একটা আন্দোলনের মধ্যে ছিল, সেই আন্দোলনটি থেকে তারা সরে এসে অলরেডি তারা তাদের কর্মসংস্থানে ফিরে গেছে। আর তারা কর্মসংস্থানে ফিরে গেছে মানে যখনই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা সচিব এক জায়গায় বসে তারা আপনাদের উপবৃত্তির যে OTP-গুলো রয়েছে বা আপনাদের যে হিসাব নিকাশগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে সই করে ছেড়ে দিবে, ঠিক তখনই কিন্তু আপনাদের মোবাইল ফোনের মধ্যে টাকার বন্যা বয়ে যাবে। আর এ সময় কিন্তু প্রতারক OTP কোডের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন প্রকার তথ্য নিতে চাবে, পিনকোড চাবে। এই সময় আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আর যারা OTP কোড পিনকোড হ্যাকারকে দিয়ে দিবেন, তারা ভুল করেও আমার সাথে যোগাযোগ করবেন না, না হলে কিন্তু অনেক রকম গালিগালাজ খাবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বললাম, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।